আজ সকাল সকাল গাড়ি করে কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে চাও? আরে জানার কি আছে, তোমরা তো অলরেডি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি রিলেটেড ভিডিও। আমি কোথায় গিয়েছি, কেন গিয়েছি, কার সাথে গিয়েছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্সিপাল ব্লগের আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রয়েছে আমার কলেজে ইন্টারনাল পরীক্ষা, তার জন্যই ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিয়ে স্নানের জন্য আমি চলে গিয়েছিলাম। আমার পরীক্ষা রয়েছে 2টো থেকে, তাই আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাব, কারণ আগের থেকে না গেলে রুম খোঁজারও একটা ব্যাপার আছে। তো চলো তোমরা বাইরে দাঁড়াও, আমি স্নানটা সেরে আসছি। সো গাইস, ফাইনালি আমার স্নান কমপ্লিট। এরপর একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কারণ আমি স্নান করেছি ওই 12টার পরে, মানে ওই 12:30 এরকম টাইমে। আর রয়েছে আমার 2টোর সময় পরীক্ষা। আর তোমরা দেখতেই পাচ্ছ এই সোয়েটারটা, এই শার্টটা আর এই প্যান্টটা আমি পরছি, আর এই জুতোগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে অন্য একটা ড্রেস পরেছিলাম, মানে অন্য একটা টি শার্ট, ওটার উপরেই কিন্তু আমি এই শার্টটা পরেছি, কারণ খুবই ঠান্ডা ছিল সেদিন। তারপর কিন্তু পরেছিলাম সোয়েটারটা। আমি দেখছিলাম যে এই লুকটার সাথে মানে এই সোয়েটার প্লাস এই শার্টের লুকটার সাথে আমার ওয়াচ ম্যাচ করে, এটা ভালো ম্যাচ করছিল স্মার্ট ওয়াচটা। কিন্তু স্মার্ট ওয়াচ যদি অ্যালাউ না করে, তার জন্য পরেছিলাম এই কাটা দেওয়া ওয়াচটা, এই সিলভারের। কারণ স্মার্ট ওয়াচ তো পরীক্ষার হলে অ্যালাউ করে না। তারপর গাইস, আমার লুকটা পুরো কমপ্লিট করার জন্য আমি এখানে একটা নিয়েছিলাম, সানগ্লাস নিয়েছিলাম। এটা পাওয়ার দিয়ে চশমা নয়, তো এটা ফলস চশমা। তো আমার কাছে 2টো আছে, তো দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে। প্রথম যেটা পরেছিলাম গাইস, সেটা অতটা ভালো লাগেনি, এটা অনেকটা বেটার ছিল ওটার থেকে। তাই এটা আমি পরেই নিয়েছিলাম, কিন্তু এখন পরে যাব না। যখন ওদিকে বাসে চাপবো কিংবা গাড়িতে, তখন এটাকে পরবো, নয়তো আমার লজ্জা লাগে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটু পারফিউম নিয়ে নিয়েছিলাম। এখন বাজে 1টা, আর আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগটা তো গোছানোই ছিল আগের থেকে। এখনই বেরাবো, কারণ আর 1 ঘন্টা পরে কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। আমার ফার্স্ট টাইম কলেজে ইন্টারনাল এক্সাম। আর তোমরা অনেকেই জানো যে আমি সদ্য ফার্স্ট ইয়ারে উঠেছি। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যাওয়ার পথে দেখলাম এখানে ড্রেন করার কাজ চলছিল, তাই তোমাদেরকে এই ব্যাপারটা শেয়ার করে দিলাম, কারণ এটার জন্য আমার 2 থেকে 5 মিনিট লেট হয়ে গেলো এই জায়গাটাতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা অনেকটা লড়ছে, কারণটা তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ এই যে রাস্তাটা, এই রাস্তাটাই যাচ্ছিলাম, তাই ভিডিওর স্টেবিলাইজেশন ঠিক করে হচ্ছিল না গাইস। আমার মোবাইলে যদিও OIS নেই। তারপর গাইস, এই বাসের ব্রিজটা পার হয়ে আমি কিন্তু সোজা গাড়িতে চেপে গেছি। তোমাদের বলে রাখি, গাড়িটা কিন্তু আমি বুক করিনি, বা এটা আমি ভাড়ায় নিয়ে যাইনি। আমি এখান থেকে বাস পাচ্ছিলাম না, তাই এই গাড়িটা আসছিল, তাই ভাবলাম যে আমি গাড়িটাতেই কেননা চেপে চলে যাই। আমার যেহেতু 1 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। আর দাদাটা ছিল খুবই ভালো, আর আমাকে যথাযথ স্থানে পৌঁছে দিয়েছিল। যদিও সেখান থেকে আমাকে টোটো নিতেই হতো, তাও আর কি টোটোতে নিলে ওই 10 মিনিট লাগতো, তাই আমি ওখানেই নেমে গিয়েছিলাম। আর তোমরা এখানে দেখতেই পারছো আমরা কিন্তু গান শুনতে শুনতে যাচ্ছিলাম গাইস। আর গান শুনতে শুনতে কেই বা পরীক্ষা দিতে যায়, আমি ছাড়া। আর তোমরা এখানে দেখতেই পারছো যে এখানে একটা প্লে গ্রাউন্ড রয়েছে। তোমরা যারা যারা চেনো প্লে গ্রাউন্ডটা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এটা হলো দ্বারিকার একটা প্লে গ্রাউন্ড। বলতে না বলতেই গাইস টোটোতে উঠেই পড়েছি। এরপর যাব কলেজ। আর এখানের ভাড়াটা গাইস প্রচুর বলছিল, যেহেতু আমি একা নয়, 2জন ছিলাম, তবুও মানে আমি একা, মানে কলেজ যাওয়ার রাস্তাতে আমি একা। এই লোকটা মানে আমার পাশে যাকে দেখলে, একটা স্টেশন মানে একটা বাস স্টপে যাওয়ার পরেই কিন্তু সেখানটাতে নেমে যাবে। টোটোতে যেতে যেতে রাস্তার পাশে দেখলাম যে বিয়ে বাড়ি হচ্ছে। আর সেদিন হয়তো বিয়ে বাড়ির লগ্ন ছিল, তাই সেদিনটা খুবই শুভ। আর আমার জন্য কতটা শুভ তোমরা তো সেটা অলরেডি গেস করতেই পেরেছো, কারণ এই 2 মাস কলেজ গেলাম আর এক্ষুনি পরীক্ষা চলে এলো। বাবারে, আমার জন্য যে কতটা শখ ছিল এই ব্যাপারটা, তোমাদেরকে আর কি বলবো। আর আমার ভ্লগ বেশি আসছে না বলে অনেকেই কমেন্ট করেছে শর্ট ভিডিওগুলোতে। তো তোমাদেরকে বলে রাখি, আমি লং ভিডিও বানানোর টাইম পাইনি। আমি ভাবলাম যে আজ যেহেতু আমার ফার্স্ট ইন্টারনাল পরীক্ষা কলেজে, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই আমার এই ভিডিওটা বানানো। আশা রাখছি পরীক্ষার পর ভ্লগ কন্টিনিউ আপলোড হবে, অ্যাক্টিভ থাকবো আর কি এই ভ্লগ ক্যাটাগরিটা নিয়ে। কিন্তু গাইস, অনেকটা প্রবলেম হয়ে যায় যখন এডিটিংয়ের
ব্যাপারগুলো থাকে না, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আর গাইস বলতে বলতে আমরা কলেজের সামনে কিন্তু এসেই পড়েছি। আর এখানে দেখতেই পারছো অনেকেই কলেজ যাওয়ার জন্য বেরিয়েছে রাস্তায়, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। আর আমাদের ফার্স্ট ইয়ারের যে এতজন স্টুডেন্ট সেটা তো আমি জানতামই না, জানলাম শুধুমাত্র এই সাইকেলগুলো, মোটরসাইকেলগুলো আর এত ভিড় দেখে। ফাইনালি কলেজের সামনে এসেই পড়েছি। আর তো ভিডিওতে আসতে চাইছিল সৌরভদা, তাই তাকে নিয়ে নিলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে রুমে পড়েছে সেই রুমে অলরেডি ম্যামরা এসে বসেই আছে। আর এখন এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি। তো গাইস আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন পরীক্ষা। এদিকে বৃষ্টি বলছিল তাকে আমার ব্লগে নেওয়ার জন্য। আর কি বলেছে তোমরা শুনেই নাও সেটা। যেমন থাকে আমার ব্লগ দেখবো, যদি না থাকে মেরে ডিসলাইক করে দিবি। তো গাইস আমার কিন্তু এখনও পরীক্ষা কমপ্লিট হয়নি, এই সবে একটা পরীক্ষা দিয়েছি, এখনও একটা পরীক্ষা আছে। তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, এখানটাতে অনেকটা বোরিং লাগছিল। তাই কিছু বন্ধুবান্ধব মিলে আমরা গিয়েছিলাম লালবাঁধের পাড়ে একটু বসতে, তারপর কিন্তু আবার সেখান থেকে এসে। তো গাইস এরপর কিন্তু আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আর পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার আগের ভিডিও কিছু নিতে পারিনি, তাই আর দিতে পারলাম না ভিডিওতে। তোমরা দেখতেই পারছো আমরা এক কলেজের বাইরে সেখানে এসেই পড়েছি। এটা হলো সর্বমঙ্গলার একটা মন্দির, তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। আর রাস্তার পাশে তোমরা দেখতেই পারছো এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, এই নিয়ে দেখা হয়ে গেল দুটো বিয়ে বাড়ি। আর এই যে যদুহট্ট মঞ্চটা তোমরা অনেকেই চেনো, এখানে কিন্তু আরও একটা বিয়ে বাড়ি হচ্ছে। মোট 3টে বিয়ে বাড়ি গাইস আমরা এখানে দেখে নিয়েছিলাম। কিন্তু কি আর করবো গাইস, এখানে তো আর ইনভিটেশন নেই যে এখানটাতে প্রবেশ করব। আর এখানে তোমরা দেখতেই পারছো আমি বাস স্ট্যান্ডে এসেই পড়েছি। আর বাস স্ট্যান্ডে আসার পর কিন্তু আমি বাস খুঁজছিলাম কোন বাসটায় যাব। শেষে ডিসাইড করা হলো একদম শেষে যে বাসটা আসছে সেটাতেই যাব, কারণ এছাড়া কোনো বাস নেই আমাদের অযোধ্যা দিকে যেতে আর কি। তো গাইস কতটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। এখানে মেলা বসবে, সে মেলার ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই গাইস।